হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। এই যে দেখো, মা, আমি, বোন এখন যাব আমরা অষ্টপ্রহরে ডালা দিতে। এই অষ্টপ্রহর কারণে আমি আসলাম বাপের বাড়িতে। আর আমাদের এই অষ্টপ্রহর প্রায় 31 বছর হলো। আর এই যে দেখো, অষ্টপ্রহরে না আসলে ভীষণ মন খারাপ হতো। তোমাদের দাদাকে বললাম যে অষ্টপ্রহরে যাব, তোমাদের দাদা বলল ঠিকই আছে, যাও, 2 দিন থেকে চলে আসবে। এবার তোমাদের দাদাভাই আর আমাকে কোনো কিছু জোর করেনি, বলে ঠিক আছে তুমি যাও, তাহলে গিয়ে 2 দিন থেকে চলে আসবা। তারপর মানে রবিবার এসেছি, আর রবিবার আসার সময় আর কোনো ভ্লগ করতে পারিনি। তারপর সকালে সকালে একটু ভিডিওটা শুরু করলাম। এই যে দেখো, মা, আমি, বোন চলে আসলাম এই যে আমাদের এই অষ্টপ্রহরে মণ্ডপে আমাদের ডালাগুলো রেখে তারপর আমরা এখানে চলে আসলাম গ্রাম ঠাকুরে। এখানে পুজো দিব, মা আমাকে দেখাই দিবে, কারণ আমি প্রত্যেকবার জিজ্ঞেস করি মা কেমন করে পুজো দেবো, কেমন করে পুজো দেবো। তারপর মা আমাকে দেখিয়ে দিবে। এখন এখানে ধূপকাঠিগুলো ধরাই নিব। আর ছেলে আমাকে বলছে যে মা আমিও নাম্বার লিখে আসছি। কি বলো তো, আমি যখন ডালার মধ্যে নাম লিখতেছিলাম তো ও সোজা গিয়ে কি করছে জানো, সোজা গিয়ে ঘরের মধ্যে ফোন নাম্বার লিখেছে। আর সেই ফোন নাম্বারটা এই যে দেখো কি উল্টো পাল্টা লিখেছে। ও তো আর বুঝে না, ও গিয়ে 7994 কি একটা লিখে ও নিয়ে চলে এসেছে। তার মাকে এই যে দেখো বলছি যে কেমন করে দিব, তারপর মা আমাকে দেখিয়ে দিচ্ছে এইভাবে দিয়ে। আমার যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে আমি এই অষ্টপ্রহরে আসবই। মানে জানি না, ঠাকুর আমাকে হয়তো নিয়ে আসে, নাহলে আমি ভেবেছিলাম যে আমার আশা হবে না। প্রত্যেকবার ভাবি কি হয়তো আমার আশা হবে না, কিন্তু ঠাকুরের কৃপায় আমি প্রত্যেকবার এই অষ্টপ্রহরে আসতে পারি। নেক্সটে জানি না কি হবে, কিন্তু এখন যে আমি আসতে পেরেছি আমার কাছে এইটাই অনেক। নেক্সটে আশা করি যাতে ঠাকুর আমাকে এই অষ্টপ্রহরে আনতে পারে। তারপর ডালাটা দিয়ে দিলাম। তারপর আর কি বলো তো, এখন প্রায় 12টা বেজে গেছে। তো 12টা না, 12:30 বাজে। তো এখন ভোগ দিবে, আর আমরা এমন টাইমে আসি ভোগটাও দেখতে পারি। আর এখানে যে ভোগের সময় যে একটা কীর্তন হয়, সেই কীর্তনটা মানে এত সুন্দর লাগে, সেটা আমি কপিরাইট ভিডিও হয়ে যাবে, তবু আমি ক্যান্সেল করব না। আমি মানে আওয়াজটা দিব, কারণ আমার ভালো লাগে। যদি কপিরাইট ভিডিও হয়েও থাকে তাহলে হয়ে যাক। তারপর আমরা বসে এই যে এখন দেখো, এই যে দেখো শাড়ি দিয়ে মানে ঘিরে রেখেছে, কারণ ভোগ দিবে দেখে। তো আমি বললাম আমরা সবাই মিলে এখন কীর্তন শুনছি। এই যে দেখো, এখন এই যে গঙ্গা জল ছিটালো, কারণ এই যে ভোগ নিয়ে আসতেছে, ভগবানকে ভোগ দিবে। ছেলেকে অনেক রিকোয়েস্ট করে বললাম বাবা আসো, একটু কাছে আসো, একটা ফটো তুলো। ও তো ফটো তুলবেই না, কোনো রকম ফটো তুলতে যায় না, ওর বাবার মতো। ঠিক রিকোয়েস্ট করে 2-1টা ফটো তোলা হয়, তবু ভালো ওঠে না। এই যে দেখো, একটা যে গান সত্যি আমার মনে ভিতর মানে গেঁথে যায়। এত সুন্দর করে সুর তুলছিল, মানে গানগুলো বলার মতো না। তো কিছু ভিডিও বোন করে দিয়েছিল, বোনকে বললাম যে একটু ভিডিও করে দে, ও করেছিল। আর কিছু ভিডিও আমি করেছি। আর আমাকে তো করার মতো কেউ নেই, আমাকে একা একা ভিডিও করতে হয়, একা একা সব কিছু করতে হবে। কারণ আমাকে মানে হেল্প করার মতো কেউ নেই, সত্যি কথা বলতে।
রাতের কীর্তন। আর এই যে দেখো কত মানুষ ভিড় হয়েছে। আর সন্ধ্যাবেলা যে কীর্তনটা হয় তো সেখানে তো মানে পাড়া দেওয়া যায় না, এতটা ভিড় হয় জানো। সবাই কীর্তনে নাচে, দুহাত তুলে নাচে, খুব খুব সুন্দর লাগে। আর আমাদের এই অষ্টপ্রহরে আমাদের সবার সাথে দেখা হয়। আমাদের ফ্রেন্ডগুলো, পাড়ার মধ্যে যত দিদিগুলো বিয়ে হয়ে গেছে তো সবাই ওই অষ্টপ্রহরেই আসে। এই অষ্টপ্রহর আর একটা মেলা আছে সেখানেই আসে, তখন আমাদের সবার সাথে দেখা হয়, নাহলে কিন্তু দেখা হয় না। এই অষ্টপ্রহরে আসলে আমাদের সবার সাথে দেখা হয়। এই যে দেখো এটা হচ্ছে আমাদের মানে বৌদি, তো এরা হচ্ছে মারোয় সেজেছে। প্রত্যেকবার এরা সাজে, আবার আগে অন্যজন সেজেছিল। প্রায় এরা মানে 3-4 বছর থেকে হয়তো এখন সাজতেছে। কবে থেকে আমি ভিডিও এডিট করতে যাচ্ছি কিন্তু সময় করে হচ্ছে না, আর কি বলতো সময় পাচ্ছি না। তারপর তাড়াহুড়ো করে বাড়িতে আসলাম, বাড়িতে এসে ছেলের স্কুল এক্সাম নিয়ে সময় পাচ্ছিলাম না যে ভিডিওগুলো আমি এডিট করি। তো আজকে একটু সময় পেলাম, তো বারান্দায় বসে ভিডিও এডিট করছি। আর দেখো পাখির আওয়াজগুলো, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখো ছেলে আর আমি, ছেলেকে বললাম কি যে বাবা একটু ভিডিও করি, হ্যাঁ ও দেখো ভিডিওটা কিন্তু অনই ও করলো, তারপর অফ করতেছিল বারবার। তো এখন আমরা অঞ্জলি দিচ্ছি সবাই মিলে। আমি ওখানে বসেছিলাম, তো সবাই দাঁড়িয়েছিল, আমি সিঁড়িটার মধ্যে বসিয়েছিলাম দেখে আমি ভিডিওটা করতে পারছি। তো এখন আমরা অঞ্জলি দিয়ে দিচ্ছি। আমাদের পুজো হয়ে গেল। তারপর এই যে দেখো মা আর দিদা আমরা বাড়িতে যাচ্ছি। বোন গিয়ে দিদাকে আজকে নিয়ে এসেছে শিলিগুড়ির থেকে। দিদার অনেক বয়স হয়ে গেছে তো তাই হাঁটতে পারছে না, মা ধরে ধরে নিয়ে আসতেছে। তারপর আমি ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা এই ভিডিওটা করেছি তোমাদেরকে শেয়ার করানোর জন্য। এই যে দেখো এটা আমার বান্ধবী, এই যে বোন, আবার এখানে দিদি আছে। পাড়ার মধ্যে সবাই এই অষ্টপ্রহরে দেখা হয়। এই যে দেখো সবাইকে দেখাচ্ছি, এই সন্ধ্যাবেলা আরতিটাতে সবাই দু হাত তুলে নাচতেছে। দেখো কত সুন্দর লাগতেছে। আর ভিড়, এই সময় যা ভিড় হয় তোমাদের বলার মতো না, ভীষণ ভীষণ মজা হয় আমাদের এখানে। আজকে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো